আমি একটাই শুনে অনুরোধ করব, এই হরিণঘাটার বিধায়ককে আগে সিএ এর জন্য অ্যাপ্লিকেশন করতে বলুন। নিশীথ পরামানিক সাহেব যিনি ডেপুটি হোম মিনিস্টার ছিলেন তাকে বলুন অ্যাপ্লিকেশন করতে। আমি এটুকুই বলবো, শুধু এইটুকুই আমি বলতে চাই যে নাগরিকত্ব দেওয়ার নামে নাগরিকত্ব কারো হারিয়ে যাবে না। তো অ্যাপ্লিকেশন করার আগে একটু ভাববেন। শান্তনু বাবুরা এগুলোর জন্য অ্যাপ্লিকেশন করবে না, করবে কে? গরিব মানুষ, দিন আনে দিন খায়। আর এখানে মতুয়া সমাজের, নমশূদ্র মানুষ সমাজে যারা মানুষ আছেন তারা কি ভারতীয় নয়? আমরা নিঃশর্তে নাগরিকত্ব চাইছি তাদের। তারা ভারতের চাকরি, ভারতের শিক্ষা, ভারতের স্বাস্থ্য, ভারতের সরকারি বাস সমস্তটাই তারা, আমরা যেমন পাচ্ছি তারাও পাচ্ছে। দীপক বাবু যতটা পাচ্ছে, আমার মতুয়া সমাজে আরও মানুষজন ততটা পাচ্ছে, নওশাদ সিদ্দিকও পাচ্ছে। অসুবিধা কোথায়? আমার মনে হয় এটা একটা ভোট ধরা কল, শুধুমাত্র ভোটটা ধরতে হবে, এই জন্য এই নাটকটা করছে। পাকিস্তান থেকে গত 3 বছর আগে 200 জনের একটা কাফেলা, একটা টিম এসেছিল ইন্ডিয়াতে, তাদের জমি জায়গা সব বিক্রি করে দিয়ে নাগরিকত্ব নেওয়ার জন্য। আপনারা অনেক মিডিয়া খবর করেছে, জানতে পারবেন প্রায় 2-3 বছর ধরে বিভিন্ন দপ্তরে ঘুরে ঘুরে দিল্লির নিশ্চয় হয়ে তারা আবার পাকিস্তানে ফিরে যাচ্ছে। একটু ভাবুন, ভাবার সময় এসেছে। আপনার অসমের দিকে দেখুন, এনআরসি করে কি বলেছিল, একটা সম্প্রদায়কে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে, কিন্তু দুঃখের বিষয় এনআরসিতে যাদের নাম কাটা গিয়েছে তাদের কি দেখলাম, হিন্দু সমাজের মানুষটা হেভি সংখ্যায় আছে। আমি হিন্দু মুসলমানের রাজনীতি করতে পছন্দ নয়। আমার মতুয়া ভাইকে কষ্ট দিলে আমাকে যতটাই ব্যথা লাগবে, আমার মুসলিম ভাইকে কষ্ট দিলে অতটাই ব্যথা লাগবে। আজ বৃহস্পতিবার বনগাঁ লোকসভা কেন্দ্রের আইএসএফ মনোনীত প্রার্থী দীপক মজুমদারের সমর্থনে হরিণঘাটা ব্লকের ফতেপুর গ্রাম পঞ্চায়েতের দয়লায় একটি নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। এই নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ ভাইজান। এই নির্বাচনী জনসভায় বক্তব্যে শুরু থেকে শেষ পর্যন্ত ঝাঁঝালো বক্তব্যের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস, বিজেপি, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার সহ পুলিশ প্রশাসনকে আক্রমণ করেন তিনি। সিএএ প্রসঙ্গ নিয়েও কেন্দ্র রাজ্যকে নিশানা হারালেন তিনি। সিএএ, এনআরসি ভয় পাচ্ছে সাধারণ মানুষকে। বিজেপি ও তৃণমূল এক কথায় ভোট ব্যাংকের রাজনীতি করছে দুই দল বলেও তিনি জানান। ছাড়ছেন না আজকাল, বলবেন বিশ্বজিৎ বাবুকে, আপনারা এমন লেভেলটা নামিয়ে দিলেন, গরিবের রেশনটা চুরি করে আপনাদের নেতা শঙ্করাড্ডের মাধ্যমে 20,000 22,000 কোটি টাকা বিদেশে পাঠিয়ে দিলেন। এই গরিবের রেশনটাও ছাড়লেন না। আপনাদের লেভেলটা এতটাই নেমে গিয়েছে, দলিত আদিবাসী কোটাতে চাকরিটাও আপনারা খেয়ে নিলেন। আর আপনাদের লেভেলটা এতটাই নেমে গিয়েছে, ওই টয়লেটের জন্য টাকা আসে, সেখান থেকে এনারা খাওয়া ছাড়ছে না। মানে ওই যে পাতি ভাষায় বলে এরা পায়খানাও খেয়ে নিয়েছে। তো ওটা তো আছে, কিন্তু আপনাদের বলবো, আপনারা যে জায়গার সাথে যুক্ত আপনাদের কিছু জানতে হবে, আপনাদের কি সাথে কিভাবে প্রতারণা হচ্ছে। বন্ধুগণ, এখানে কৃষক সমাজের মানুষেরা আছে। আমরা কৃষকরা ভোট দিয়ে পার্লামেন্টে কেন পাঠাবো? আমরা কৃষকরা ভোট দিয়ে পার্লামেন্টে এই জন্যই পাঠাবো, পার্লামেন্টে গিয়ে আমি কৃষক আমার দুর্দশার কথা তুলে ধরবে, পার্লামেন্টে যাবে, যেখানে আইন তৈরি হবে সেই আইন সভাতে গিয়ে কৃষকদের হয়ে কথা বলবে। যে আইন হবে, আইনের অ্যামেন্ডমেন্ট হবে, সংযোজন হোক আর বিয়োজন হোক, কৃষকদের পক্ষে হবে। তাই জন্যই তো কৃষকরা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠায়। কিন্তু দুঃখের বিষয়, শান্তনু বাবুকে এই বনগাঁ লোকসভার কৃষকরা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালো। শান্তনু বাবুদের দলের লোকেরা, শান্তনু বাবুদের সরকার কৃষকদের পক্ষে বিল পাস করা তো দূরের কথা, কৃষকদের বিপক্ষে বিল পাস করিয়েছিল। তাই সময় এসেছে বনগাঁ লোকসভার এই ফতেপুর অঞ্চলের কৃষকদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, কৃষকদেরকে বুঝিয়ে দিতে হবে, শান্তনু বাবু আপনি পার্লামেন্টে যেতে আর পারবেন না, কারণ কৃষকরা আপনার পাশে নাই। পার্লামেন্টে 2019-এ পার্লামেন্টে পাঠানোর জন্য এই ফতেপুরের, এই হরিণঘাটার, এই বনগাঁর কৃষকরা আপনাকে ভোট দিয়ে পাঠিয়েছিল, কিন্তু আপনি ভোট নিয়ে কৃষকদের পক্ষে কথা বলা তো দূরের কথা, বিজেপি সরকার কৃষকদের বিরুদ্ধে যে বিল পাসগুলো করেছিল আপনি সেখানে নীরবতার ভূমিকা পালন করেছেন, আপনি সেখানে নীরব ছিলেন। আমরা ভেবেছিলাম আপনি আমাদের হয়ে কৃষকদের হয়ে কথা বলবেন, কৃষকদের হয়ে কথা বলা তো দূরের কথা, এই শান্তনু বাবুদের সরকার কৃষকদের বিপক্ষে বিল পাস করে কৃষকদেরকে শোষণ করার চেষ্টা করছিল। কেমন বিল? 3টে বিল পাস করিয়েছিল। আমি একটা বিলের কথা বলি, যেটা অত্যন্ত ভয়ঙ্কর, ন্যূনতম
যে আপনার মিনিমাম প্রাইস যেটা হয় উৎপাদিত ফসলের যে দামটা, সেটা নিয়ে অনেক বিতর্ক আছে। কেমন আপনাদেরকে শোষণ করার চেষ্টা করেছিল ব্রিটিশ পিরিয়ডে, যেভাবে নীলকর সাহেবরা নীল চাষিদের সাথে আচরণ করত, যেভাবে নীল চাষিদেরকে শোষণ করত। এই যে বিল নিয়ে আসছে বিজেপি সরকার, সেই বিলের মাধ্যমে নতুন করে কর্পোরেটদের হাতে এই চাষ ব্যবস্থাটাকে তুলে দেওয়ার চেষ্টা করেছিল। এবং এই কর্পোরেটরা আপনার আমার এলাকার ছোটখাটো কৃষকদেরকে শোষণ করার জন্য তারা উঠে পড়ে লাগতো। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. আমি মতুয়া ভাই, নমশূদ্র ভাই সহ পিছিয়ে বর্গের মুসলিম সমাজের কাছে অনুরোধ করব, এই সিএএ হচ্ছে একটা ভোট ধরা কল, এর ফাঁদে পা দেবেন না। বিজেপি তার ভোটটাকে সুরক্ষিত করে রাখার জন্য সিএ টোপ দিয়েছে, আর মমতা ব্যানার্জির দলের মানুষের মনে এখন লাড্ডু ফুটেছে। এই সিএ এর ভয় দেখিয়ে যে ভোট বেরিয়ে যাচ্ছে সেগুলোকে আবার টেনে ঢোকানোর চেষ্টা। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে সিএ লাগু হতে দেবে না, অথচ মতুয়া এলাকায় গিয়ে বলছে নিঃশর্ত সিএ এর দাবি। তাহলে মমতা ব্যানার্জি অসত্য কথা বলেন। 2021 নির্বাচনের আগে ডবল চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল, এখন চাকরি চাইতে গেলে পুলিশকে দিয়ে কামড় করাচ্ছে। আপনি দেখুন না কিভাবে দুর্নীতি হচ্ছে। মমতা ব্যানার্জি বলেছিল ক্ষমতায় আসলে 6 মাসের মধ্যে শিল্প হবে, একটা সেফটি পিন কারখানা মমতা ব্যানার্জি তৈরি করতে পেরেছে, উল্টো কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। স্পেশাল ইকোনমিক জোন আপনাদের এখান থেকে কাছাকাছি হচ্ছে আপনার কল্যাণীতে আছে, খোঁজ নিয়ে দেখুন ওখানে কিভাবে ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, কি ধ্বংস হয়ে যাচ্ছে। সুতরাং মমতা ব্যানার্জি শুধু ভোটের জন্য, এখানে মতুয়া ভোটের দরকার, এই জন্য মতুয়া ভাইদেরকে একটু মিষ্টি মিষ্টি কথা বলেছি। আবার যখন এটা চলে যাবে ডায়মন্ড হারবারে, যখন চলে যাবে ভাঙড়ে, মুসলিম ভোটের যেখানে প্রয়োজন হবে, মুর্শিদাবাদ মাল্লাতে মুসলিম ভোটের যখন দরকার হবে, ঠিক বলবে আমি সিএ করতে দেবো না। এটা হচ্ছে নাটক করছে। আমরা লোকসভাতেও দেখেছি, বিধানসভা দেখেছি, পঞ্চায়েত নির্বাচনে দেখেছি, আপনি বিভিন্ন জায়গায় সভা করতে গেছেন বা বিভিন্ন সময় প্রশাসনের বাধার মুখে পড়েছেন। এবারও যে অভিযোগ করছেন আজকে যেভাবে বাধার মুখে পড়লেন। আজকে প্রশাসনের সক্রিয়তা ছিল না, প্রশাসন নিষ্ক্রিয় ছিল বলে আজকে আমরা প্রোগ্রামটা ফার্স্ট হাফে যেটা করার করার কথা ছিল সেটা করতে পারলাম না। প্রশাসন বিরোধী যারা রাজনীতি করছে এবং যার রাজনীতিতে শাসকের চোখে চোখ রেখে যারা কথা বলছে, শাসক প্রশাসনকে কাজে লাগিয়ে বা গুন্ডা, যেখানে প্রশাসনকে কাজে লাগালিয়ে সম্ভব হবে সেখানে প্রশাসনকে কাজে লাগাচ্ছে, যেখানে গুন্ডামস্তানকে দিয়ে কাজ করা যাবে সেখানে গুন্ডামস্তানকে দিয়ে আমাদেরকে আটকানোর চেষ্টা করছে। তবে একটা কথা বলে রাখি, আমি প্রশাসনের উদ্দেশ্যে বলবো, তৃণমূলের গুন্ডামস্তানদের উদ্দেশ্যে বলবো, তৃণমূলের উদ্দেশ্যে বলবো, পৃথিবীর বিপ্লবের ইতিহাস যদি তার এরা না পড়ে একবার পড়ে নিতে বলবো। পৃথিবীর বিপ্লবের ইতিহাস দেখলে দেখা যাবে পুলিশ গুন্ডামস্তান দলের ক্যাডারদেরকে দিয়ে কোনো পৃথিবীর বিপ্লবকে আটকে রাখতে পারেনি, হয়তো একটু সময় এক্সট্রা গিয়েছে। বিপ্লব দীর্ঘজীবী হচ্ছে, বিপ্লব সংগঠিত হচ্ছে, আর আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তনের যে বিপ্লবে নেমেছি সেটা আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তন করব। কারণ মতুয়া ভাইদেরকে নিয়ে, দলিত আদিবাসীদেরকে নিয়ে, মুসলিমদেরকে নিয়ে, পিছিয়ে বর্গের মানুষদেরকে নিয়ে, নমশূদ্র বাউরি সমাজের মানুষদেরকে নিয়ে যেভাবে নোংরা রাজনীতি হচ্ছে, শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে রেখে দিচ্ছে, এদের কোনো ডেভেলপমেন্ট করছে না। যেখানে মতুয়া আছে, নমশূদ্র আছে, মুসলিম আছে, আদিবাসী আছে, বাউরি সমাজের মানুষ আছে, সেখানে খোঁজ নিয়ে দেখুন শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের বেহাল দশা। এগুলো করছে না। ভোট আসলে মতুয়া প্রীতি উঠে মনে জাগ্রত হয়, ভোট আসলে মুসলিম প্রীতি জাগ্রত হয়, ভোট আসলে নমশূদ্র প্রীতি জাগ্রত হয়, ভোট আসলে পিছিয়ে বর্গের মানুষের প্রতি ভালোবাসা যেন উতলে আসে শাসকের। তো ভোট মিটে গেলে এদের কথা ভুলে যায়, এটা বন্ধ হবে। আর এই ভোট ব্যাংককে আমরা ধ্বংস করব, উন্নয়নের দিকে ভোট হবে। মতুয়ার অধিকার আছে, নমশূদ্র অধিকার আছে, মুসলমানের অধিকার আছে, আদিবাসী আছে, যার যে অধিকার আছে তারা মাথা তুলে যে অধিকার পাবে সেই লড়াই আমরা আছি। একাধিক জায়গায় টাকা উদ্ধার হয়েছে আজকে, কি বলবেন? হ্যাঁ, ওটা তো আয়করের হানা একদিকে যেমন দিচ্ছে, ইসিআই তার মাধ্যমে নাকা চেকিং করছে, সেখান থেকে উদ্ধার হচ্ছে। প্রায় আমি আপনাকে বলি, আমার জানা ছিল আজ থেকে 10 দিন আগে মতো প্রায় সারা ভারতবর্ষে 4000 কোটি টাকা উদ্ধার হয়েছিল, এখন তো সেটা অনেক বেড়ে গিয়েছে। এই টাকার বিনিময়ে ভোট হোক, হুমকি চুমকিতে ভোট হোক আমরা চাই না। আর আয়কর হানা যেটা বলছেন, আয়কর ডিপার্টমেন্টের কাজই তো এটা, তারা আরও দ্রুততার সাথে কাজ করুক। যারা ইলিগালি এই ধরনের ট্রানজ্যাকশনের সাথে যুক্ত তাদের ভিতরে কঠোর ব্যবস্থা নিয়ে 40 জনকে ইডিকে পাঠিয়েছে নিয়োগ দুর্নীতিতে। আবার দেখুন কজন যাবে আর কজনের হয়ে কে ওকালতি করছে সেটাও দেখুন। আমরা চাই দ্রুতই সমস্যাটা সমাধান হোক, মেধার ভিত্তিতে। আপনার আমার বাড়ির ছেলেগুলো যাদের মেধা আছে, যাদের অর্থ নাই,
কিন্তু তারা চাকরি করার যোগ্য, তাদেরকে চাকরির ব্যবস্থা করে দিই। আর অযোগ্য যারা সাদা খাতা জমা দিয়ে বিভিন্ন সুপারিশের মাধ্যমে চাকরি পেয়েছে তাদেরকে স্কুল থেকে বার করা হোক। ধন্যবাদ দাদা। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।